এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। যেমন ধরুন বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4-5 ছেলে মেয়ের জন্য 4-5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দেয়, ছোটটার জন্য বেশি করে রেখে দেয়। হাসলে হবে না, এটা বাবা মায়েরা করে। কেন? ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, ও সবার থেকে একটু ভালোবাসা বেশি পায়। কেন? ছোট ছেলে মেয়ে একটু আদরে মানুষ হয়, শেষ গুড়ন্তি তো। হ্যাঁ, আর যেটা দেখবেন খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি, 4 যুগেই হরিনাম দিল, আধখানা করে প্রেমটা কেটে রেখে দিল। এটাকে বলে উদ্বৃত্ত করা। উদ্বৃত্ত মালটি রাখলেন কোথায়? আস্তে ও মায়েরা, উদ্বৃত্ত বস্তুটি রাখলেন কোথায়? আপনাদের কাজ বাড়িতে যদি কোনো মাল বেশি হয়, কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ও মায়েরা, তাহলে উদ্বৃত্ত বোঝা গেল। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। নৈবিত্বাং, নিত্য প্রয়োজন। কথা বললে আপনাদের লস। ও চম্পার মাই যে, এদিকে তাকাও, মাথায় রাখো এটা হরিবাসর, হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠা পড়বেন। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। ওই জন্য 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যায়। এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? মারামারি কমে গেছে পাড়ায়? ঝগড়া বন্ধ হয়ে গেছে? বেড়েছে। এই সত্যি কথা বলল। কেন? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে হরিনাম শুনলে জীবের পাপ চলে যায়, তাহলে কাজ হচ্ছে না কেন? তাহলে ওষুধ কি এক্সপায়ারি হয়ে গেল নাকি? কি গো? না না, হরিনাম ঠিক আছে, কেন কাজ হচ্ছে না এক্ষুনি জেনে যাবে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। এইবার চলুন দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্বং। আমাদের নিত্য প্রয়োজন কি? আস্তে, বাঁচতে গেলে মানব জীবনে, কথা বলো না গো, কথা বললেই আমার মেজাজ যায় খারাপ হয়ে। সত্যি কথা বলতে আমি একটু মুখ পাতলা মানুষ, এটা সবাই জানে যারা আমার ইউটিউব দেখে। অতএব খুব সাবধান। হরিবাসরে বসে থাকাকালীন কথা বলা যাবে না। প্রয়োজন হলে এসে আমাকে একটা গালে চড় মারুন, আমি সহ্য করব। কথা বললে আমি সহ্য করতে পারবো না। ও কি অবস্থা! ও দোষ দিলে হবে না বাবা, ওদের দোষ দিয়ে লাভ নেই। গাছের গোড়ায় যদি গলদ হয়ে যায়, ফলে পোকা হবেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং হলো। এবার নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? মানব জীবনে বেঁচে থাকতে গেলে
চারটে জিনিসের প্রয়োজন। কি কি চারটে জিনিস? আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এইবার দুটো বাদ দিলে আমরা বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি চাই? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে, ভালো করে ঘুমাতে হবে, তাই তো? এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, ভাত, ডাল, তরি, তরকারি, কার জন্যে খাই? দেহের জন্যে। দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই। কিন্তু মাগো, দেহের ভেতর একজন অর্গানাইজ করছেন, তিনি কে? এই যে আমি কথা বলছি, আপনি ঘাড় নাড়ছেন, ও হেঁটে যাচ্ছে, এগুলো কে করছে? ভেতরে একজন আছে যিনি সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। তিনি কে? অর্গানাইজার। বাংলায় বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। ভালো করে বুঝে নিন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? যেদিন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃত লিখছিলেন, মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্যের জন্য 6টা লাইন আমি স্বপ্নে বলে দিচ্ছি, তুমি লিখে নাও। দেখবেন চৈতন্য চরিতামৃতে আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা থাকে। 6টা লাইন কি? জীবের নৈতিক কর্তব্য, নিত্য প্রয়োজন কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো গৃহী মানুষ, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, কোনো নিয়ম আছে হরিনাম করার? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে হরিনামে মহামন্ত্র, সময় পেলেই গাইবে। এই হরিনাম মহামন্ত্র, বলে কাম কামনা দূরে যাবে, তাই গৌর হরি দূরে যাবে। হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে। হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে। হরিনাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্য কর্তব্য কি? নিত্য
উদ্বৃত্তাং নৈবৃত্তাং শেষ করে দিলাম। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়। আস্তে, ভগবানের কাছে আমরা কি চাইব? আগামী জন্মে আমাকে একটা বড় লোক বাড়ির বউ করে দিও। কি গো জবার মা, চাইবে না? কি চাইবে? বলছে হ্যাঁ। কিরম আশা দেখো। কে আগামী জন্মে আমাকে বড় লোক করে জন্ম দিও, ইচ্ছা হয়নি? এটা জড়জাগতিক চাওয়া। প্রকৃত চাওয়াটা কি আমি বলছি শুনুন। ভগবানের কাছে এটাই চাইব, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে। কি গো কি চাইবো বলি? সবাই যদি একমত হন তাহলে সবাই মায়েরা উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি করবেন, যদি আমার কথার সঙ্গে আপনাদের মনের মিল হয়। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তুমি যে কোনো কুল দিও। আমি যে ব্রাহ্মণ আছি এখন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আমার নাম, এই ব্রাহ্মণ কুল দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হাঁড়ি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তবে আমি বারবার চাই আমাকে তুমি নিজ কুলে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কো আপন দয়াল তোমার মতো নেই কো আপন দয়াল তোমার মতো নেই কো আপন। ওমা, প্রতি বছর লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে একটা অষ্টমী তিথি পড়ে, যেটাকে বলা হয় বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যারা স্নান করে, কৃষ্ণ তাদেরকে রাধার সমান প্রেম দান করে, শাস্ত্রে নির্দেশ। তা প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডে যাই, এবছরও গেছি। রাত্রি 12টায় স্নান। একজন অনেকক্ষণ ধরে আমার পিছনে ঠেলা দিচ্ছে, তা আমি একটু রাগ করেই বললাম, আপনি আগে যান তো, আপনি আগে স্নান করে নিন, যান। বলছে আমি আপনাকে ধরে স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবে কেন? বলে দাদা বিশ্বাস করুন, আমি দুটো চোখেই দেখতে পাইনি। কোথা থেকে আসছেন? লগ্না থেকে। অত দূর থেকে এলেন কিভাবে? আপনি তো চোখে দেখতে পাননি। বলে তা জানিনি কি করে আসে। ভাবুন কি করে সম্ভব হয়? বললে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো। তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। ও মায়েরা, এ জগতে যার সন্তান সন্ততি নাই, এখন থেকে গোবিন্দকে সন্তান জ্ঞানে ভালোবাসো, তোমার সব কষ্ট চলে যাবে।
তার প্রমাণ গোবিন্দ ঘোষ, ছেলে পুলে ছিল নি, ছেলে মারা গেল, ভগবান তার ছেলের বেশ ধরে তার সব ক্রিয়া করে দিল। করেছিল না বাবা? বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর ধন, তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কো আপন জন। ও মায়েরা, চাওয়াটা ঠিক আছে তো? কি চাইবো? পরের জন্মে আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবিত্তং বিত্তং, বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্মটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, পারবেন না, এটা কলিযুগ। হঠাৎ করে আপনি যদি ওই তুলসীর মালা গলায় পরে ফেলেন আর তিলক করে ফেলেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে, আর বলো না গো। ভাবুন, হিন্দুদের চরম শত্রু হতে আসতে, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এত অবক্ষয়। পিছন দিকে চলুন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে হিন্দু সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয় কেন? নিজেদের দোষে। আজকে দেখবেন একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলে না বাবু। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করে না কেন? জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? আমার ধর্মটা তো প্রচার হবে, কিছু হোক না হোক। নিজে বাঁচে অন্যে বাঁচায়, নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা, এটা বুঝতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজেরা যদি সচেতন না হন, শুধু হরিনাম শুনলে ভগবান আপনার ঘরে চলে যাবেন। ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করুন, কারণ আপনি একজন হিন্দু। হিন্দু কাকে বলে? আস্তে, হিন্দু কাকে বলবো? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। এবার ভাবুন, সারাদিনে কতজনের হিত করেন আপনি? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কতজনকে দয়া করেন? পরের উপকার করেন তো? যদি করেন তাহলে আপনি হিন্দু, নাহলে আপনি হিন্দু নয়। 4টে যে ভাবার্থ বললাম, এই 4টে ভাবার্থের প্রথম অক্ষরগুলো নিয়ে নিন, আপনার বানানটা দাঁড়াবে হিন্দু। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়।
যখনই সময় পাবেন একমাত্র হরিনাম। কলির পন্থা একমাত্র হরিনাম। হিন্দু সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের মূল গ্রন্থ হলো, আইন গ্রন্থ হলো হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হবে। কে পারবেন হাত তুলুন তো দেখি, সম্ভব কি 24 ঘন্টায় 24 বার? আরে খাবো কখন, ঘুমাবো কখন, রান্না করব কখন, হবে কি? হবে না। তাহলে বলছে তা যদি না পারো তদপেক্ষা অর্ধ, অর্ধ মানে 12 বার। তা যদি না পারো তদপেক্ষা অর্ধ, কবার হলো? 6 বার। হবে? কেউ পারবে? দেখো মহাপ্রভুর ধামে বসে কথা দিচ্ছ, সম্ভব হবে তো? যদি না পারো তদপেক্ষা অর্ধ, কবার দাঁড়ালো? 3 বার। এটা পারা যেতে পারে নাকি? কারণ 3 বার তো ওষুধ খেতেই হয়, কোনো চাপ নেই। তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। যেমন তেমন করে ভগবানকে ডেকে দিলেই হবে। কারণ ভগবান নিজেই বলেছে, এই দেখো কিরম গল্প জুড়েছে, দেখো চম্পার মার পিয়ার মা কিরম বসেছে, দেখো মুখে মুখ ঠেকিয়ে দিচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে নাকি? আহারে মনে রাখো এটা হরিবাসর, বল খেলার মাঠে বসে নেই তুমি। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে সুসাইড করতে হলো। গান্ধারীর সব ছিল 100 ছেলে পটপট করে মরে গেল। তুমি আমি তো দুধ চাই। মাথায় রেখো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। হরিবাসরে কথা বললেই মহাপাপ জন্মাবে, এটা মাথায় রাখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি আপনারা বলেন ডাকবো তাহলে আমি বলবো, যদি বলেন সময় নেই তাহলে আমি এগোবো। বলবো কি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। সবাই একমত তো? হ্যাঁ, কোনো চাপ নেই। আর এটা যদি তুমি করতে পারো 1 মাস করো, 1 মাস করে আমাকে রেজাল্টটা দাও, ফোন করো আমাকে। 1 মাস করে দেখো, তোমার সংসারের ভোল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। কি করে এতটা ডিপ গ্যারেন্টি দিতে পারি? শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, বর্তমান 20 বছর ওভার হয়ে গেল, মা এখনো বেঁচে আছে। অথচ যতবার এন্ডোস্কোপি হচ্ছে লিভার ক্যান্সার। কি করে সম্ভব? ওই যে একটা কথা বললুম, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। তবে একটা ওষুধ মা প্রত্যেক দিন খায়, সেটা হচ্ছে 1 লক্ষ হরিনাম। প্রতিদিন 1 লক্ষ করে হরিনাম জপ। হরিনামের দাহিকা শক্তি আছে। তুমি বেশি না 1টা মাস আমার কথা শুনে নিয়ম মেনে করে দেখো, তোমার সংসারের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এতখানি জোর দিয়ে আমি বলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ওটাকে বলে দিই, নাহলে ভুলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখেনি। বাহ, বেশ সুন্দর, হরি বল। বাবারা কেউ দেননি ঠাকুরকে ফুল? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, মায়েদের ভাগই বেশ। এ বলাই আছে কলিযুগে, নারী হবে ধার্মিক, পুরুষ হবে অধার্মিক। কলিতে বলাই আছে। হ্যাঁ, কল্কি পুরাণে পরিষ্কার লেখা আছে, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। বলাই আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা হাত তুললেন ঠাকুরকে ফুল দেন, তারা আমার 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কোন সময় শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি,
কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ভগবান বা ঠাকুরের পায়ে দেবেন না। 1 2 ফুটে ঝরে পড়ে থাকা বাসি ফুল গাছের গোড়া থেকে তুলে এনে ভগবানকে দেবেন না। 3 সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এই 3টে পাপ কাজে যারা লিপ্ত থাকবে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল, কুঁড়ি ফুল ভগবানের সেবায় যাবে না, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। এইবার তাকান, এই যে কুঁড়িগুলো মায়ের কোলে বসে আছে, কুঁড়িগুলো এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? ভগবানের সেবায় লাগাতে গেলে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন, বুড়ো বয়সে হবে না। না, কেন হবে না? তোমার মনে মন থাকবে না। দেখবেন বুড়ো বয়সে কাঁধে গামছা, ছেলে মেয়েকে ডেকে বলবে বাবা আমার গামছাটা দে তো। কারণ কি? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবেই। লালস্য উদ্বেগ ও জাগজাক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা।